يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال صاحب القرآن صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ অধ্যকার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর ঐক্য পরিষদের উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট স্নেহের ছোট ভাই বোনেরা এবং পর্দানশীল মা ও বোনেরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এতক্ষণ পর্যন্ত সুস্থ রেখে দ্বীনি নিসবতে কুরআন পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে মহান মহিয়ানের দরবারে উচ্চ কণ্ঠে ভক্তি সহকারে মহব্বতের দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের মধ্যে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো মতপার্থক্য নাই, কোনো মতবিরোধ নাই। শুধুমাত্র এমন একটি জিনিস যেই জিনিসের মধ্যে সকল মানুষ ঐক্যমত পোষণ করে, সকলে একমত, মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নেই, সেটা হচ্ছে মানুষের মৃত্যু। আমরা সবাই বিশ্বাস করি মৃত্যু একদিন আমাদের কাছে আসবে, সকল মানুষই বিশ্বাস করে, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই বর্ণেরই হোক না কেন, সকলেই বিশ্বাস করি যে আমাদের কাছে মৃত্যু একদিন আসবে। মৃত্যু সম্পর্কে মানুষের এই বিশ্বাসের মূল হল মানুষের বাস্তব অভিজ্ঞতা। প্রতিনিয়ত মানুষ এর সম্মুখীন হচ্ছে, সুতরাং বিশ্বাস না করার কোনো উপায় নেই। তবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরো বেশি, আরো দৃঢ় মজবুত। আমরা বাস্তবতা দেখে যেমন বিশ্বাস করি, তেমনি আমাদের সেই বিশ্বাসের দিকে
আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী কুরআন ও হাদিসের ভাষ্য আমাদের সেই বিশ্বাসে ভীতিকে আরো দৃঢ় ও মজবুত করে তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেওয়া হবে এবং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে সেই সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি দুটো ছাড়া কিছুই নয়। উক্ত আয়াতের মধ্যে কুল্লু নাফসিন দ্বারা বোঝানো হয়েছে সমস্ত প্রাণী, অর্থাৎ যারই প্রাণ আছে তারই মৃত্যু আছে। চাই সে মানব হোক, দানব হোক, অলি হোক, বুজুর্গ হোক, নবী হোক, রাসূল হোক, ফেরেশতা হোক, এমনকি জিন্নাত হোক, প্রত্যেকের মৃত্যু বরণ করতে হবে। হযরত ইসরাঈল আলাইহিস সালামের মৃত্যু হবে, হযরত আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে, হযরত জিবরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে, হযরত মিকাঈল আলাইহিস সালামের মৃত্যু হবে। কোন জিন্নাত এই পৃথিবীতে থাকতে পারবে না, সকল জিন্নাতের মৃত্যুবরণ করতে হবে। কোন মানুষ এই পৃথিবীতে বাঁচতে পারবে না, সকলের মৃত্যুবরণ করতে হবে। এমনকি একদিন স্বয়ং মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত্যু সম্পর্কে কোরআন কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই ভূখণ্ডের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু নশ্বর, সবাই ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহানুভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র বাকি থাকবেন আল্লাহ জাল্লা জালালুহু, যিনি মহানুভব, বিশ্বজয়ী বাদশা সিকান্দার দুনিয়ার মধ্যে বেঁচে নেই। সুলতান মাহমুদ গজনবী চেঙ্গিস খান আজকে দুনিয়ার মধ্যে বেঁচে নেই। সকলেই মৃত্যুবরণ করেছে। আমাদের দাদা দাদিও ছিল, আজকে নেই। অনেকের মা বাবাও ছিল, আজকে নেই। একদিন আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা কোথায় যাবে? মৃত্যু থেকে পলায়ন করে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন সেখানে গিয়ে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদি তোমরা এমন সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, যেই দুর্গটি এমন ভাবে তৈরি করা হয়েছে যার মধ্যে কোনো বাতাসও ঢুকতে পারে না, কোনো মশা মাছিও ঢুকতে পারে না, এমনকি সেই দুর্গের মধ্যে যদি কোনো বোমাও মারে তাও কোনো কাজ হবে না। এমন দুর্গের মধ্যে যে তোমরা গিয়ে অবস্থান করো, তবুও তোমাদেরকে মৃত্যু গ্রাস করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم
ثم تردون إلى